সারাদিনের কাজকর্ম আমি আর শাশুড়ি মা মিলেই হাতে নাতে করতে করতে দিন কেটে যায় সারাক্ষণ। হ্যালো এভরিওয়ান, আমি রিম্পা, তোমাদের সবাইকে জানাই আমার নতুন একটি ভিডিওতে আবার স্বাগত। আবার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আশা করছি তোমাদের কিছু কিছু ভালো লাগার জিনিস আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমার যেহেতু মাটির কারখানা আছে বাড়িতে, সেই টপিক নিয়েই আমি বেশি সবসময় শর্টস বা ভিডিও শেয়ার করে থাকি, কারণ আমার সেটার প্রতি অনেকটা আগ্রহ। আর যেটুক পারি সেটুকু আমি নিজের যা করি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করি। যাই হোক, প্রথম কথা হলো যে আজকে যে সারাটা দিন, আজকে বলে নিই কথা না, প্রায় দিন যে সারাটা দিন যে কাজকর্ম হয় সকাল থেকে উঠে রাত অবধি, সবটাই কিন্তু আমি আর শাশুড়ি মা হাতে নাতে করতে করতে ঠিক হয়েই যায় ব্যাপারটা। এই যে এখন দেখো, এখন যেমন দুর্গা বানানো হচ্ছে, তাই দুর্গা সিজনে এখন প্রায় অনেক কটা কারিগর থাকে, সেজন্য অনেক সময় পেরে ওঠা যায় না। মাঝে মাঝে মাও করে, আমিও করি, করতে করতে দেখি রান্নাও হয়েছে, কারণ আমাদের সকাল থেকে রান্না শুরু হয়। সকাল টিফিন, তারপর দুপুরবেলা হচ্ছে রান্না বসবে। দশটার সময় আমাদের টিফিন খাওয়ার পর আমাদের দুপুরবেলা রান্না বসে যায়। আবার 2টোর সময় দুপুরের খাবার পর তারপর আমাদের আবার সন্ধ্যেবেলা কিছু না কিছু টিফিন হবে, আবার সেই রাত্রিবেলা পরপর রান্না তো রয়েছে। আর তার মিডিলে রয়েছে তো অনেকবার চা করার, সেই চা করতে করতে দিন কেটে যায়। যাই হোক, সেটা তো সব কিছুই রয়েছে, সব মিলে করা হয়। যাই হোক, আজকে রান্না করব হচ্ছে ডিমের ঝোল, আর এদিকে মাছের ঝোল রান্না করেছি। মাছের ঝোলটা একটু অন্যরকমভাবে রান্না করেছি। মা বললো আজকে একটু কুমড়োর শাক দিয়ে মাছের ঝোল রান্না করতে, তাতে আমার মেয়েও খাবে আর মাও খুব ভালো খাবে। ওর জন্য কই মাছ এনেছিল, মা কই মাছগুলো কুটে দিয়েছিল, আর আমি এদিকে শাক বসিয়ে দিয়েছি মাছের ঝোলটা, আর এদিকে ডিমগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আমি ডিমগুলোকে প্রেশারে সেদ্ধ করে নিই, প্রেশারে মিনিমাম 2 থেকে 3টে সিটি দিই, তাহলেই হয়ে যায়। দেখি ডিমগুলোকে ভালো করে সিটি দিয়ে নামিয়ে নিয়েছি ঠান্ডা করে, তারপর খোসা ছাড়িয়ে একদম ভালো করে ভেজে টেজে নিয়ে এদিকে ডিমের ঝোল বসাবো। ওদিকে মাছের ঝোল বসিয়েছি, মাছের ঝোলটা প্রায় অনেকটাই হয়েছে। মাছগুলো দিয়ে দেবো, দিয়ে দিলে একবারে আস্তে ধিমি আছে একটু ফুটিয়ে নেবো, আর লাস্টে কালো জিরে বেটে দিয়ে দেবো, তাহলে ঝোলটা কমপ্লিট হয়ে যাবে। এদিকে ডিম আলু ভাজা হয়ে গেছে, তাই ডিম আলু ভাজা উঠিয়ে নেবো। উঠিয়ে নিয়ে এখানে মশলা কষিয়ে নেবো প্রথমেই। এখানে আমি অনেক কিছু দিয়েছি, আদা রসুন পেঁয়াজ লঙ্কা, আর একটু বাদাম, আর একটু চারমগজ বাটাও দিয়েছি, যাতে গ্রেভিটা খুব সুন্দর হয় বা খেতেও সুন্দর হয়। তোমরাও করে দেখবে বাড়িতে একটু গ্রেভি দিয়ে, তাহলে খুবই ভালো লাগে খেতে। তারপর আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেবো। লাস্টে আমি ডিমটাকেও অ্যাড করে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। আর এইভাবেই আজকে দুপুরের রান্নার মেনুটা এইভাবেই কমপ্লিট হলো। আর তোমাদের কি রান্না হলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। আশা করছি নতুন একটা ভিডিওতে দেখা হবে। টাটা।